নমস্কার সবাইকে। প্রত্যেক গর্ভবতী মা এটা জানতে চান তার গর্ভের সন্তানটি মেয়ে কিংবা ছেলে। প্রত্যেকের মধ্যেই জানার আকাঙ্ক্ষাটা থাকে যে তাদের যে গর্ভের মধ্যে যে সন্তানটা বেড়ে উঠেছে সেটা ছেলে কিংবা মেয়ে। এটা জানার ইচ্ছা সকলেরই থাকে। আমারও ছিল যে আমার অ্যাকচুয়ালি ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে, পুত্র হবে না কন্যা হবে। এই জন্য অনেকে অনেক কিছু বলে। অনেকে বলে পেট এরকম থাকলে ওরম থাকলে এরকম ছেলে সন্তান হয়, বা মিষ্টি বেশি খেতে থাকলে মেয়ে সন্তান হয়। আমি এখানে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে গর্ভাবস্থায় 9 মাসে আমার কী কী খেতে ইচ্ছা করেছে, আর আমার আলটিমেটলি কী সন্তান হলো, গর্ভস্থ সন্তান আমার কন্যা না পুত্র, সেটাই আমি বলবো। আমার পুরো 9 মাসে কিন্তু আমার মিষ্টি খেতে ভালো লাগতো না, আমি ঝালই খেতাম। আচ্ছা, আর আমার পেটের আকৃতিটা কিন্তু লম্বাটে ছিল, গোল ছিল না। আর আমার পেটের যে লম্বা দাগটা লিলি অ্যান্ড লাইগ্রা, ওটাও কিন্তু লম্বা ছিল। অনেকে বলে যে মিষ্টি বেশি খেলে কিন্তু কন্যা সন্তান হয়। আর পেটে যদি গর্ভস্থ লাইন বক্ষ মাস থেকে নাভির তলা অবধি যায় তাহলে নাকি গর্ভস্থ শিশুর ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দ্বিতীয়ত পেট লম্বাটে হলে ছেলে সন্তান থাকে, পেট গোল হলে মেয়ে সন্তান থাকে। মেয়ে হলে নাকি মর্নিং সিকনেস বেশি থাকে, বমি বেশি হয়, তারপর শরীরে গা গোলায়, এরকম বলে। কিন্তু আমার ন মাসে আমার কিন্তু গা গোলানো হতো না, আর আমার কিন্তু বমিও পেতো না, আর মর্নিং সিকনেস একদমই ছিল না। আমি কিন্তু সকালে উঠতাম, রান্না করতাম, সব কিছুই করতাম, ঠিক আছে। আমার কিন্তু এসব ছিল না। আর গর্ভের আর তার থেকেও বড় কথা, আমার নীলিয়ান লাইগ্রা মানে বক্ষ মাস থেকে একদম পুরো নিচ অব্দি ছিল, ঠিক আছে। আর আমার কিন্তু ঝাল খেতে ভাল লাগতো, মিষ্টি খেতে ভাল লাগতো না, আর আমার ভমিটিংও হয়নি অত। কিন্তু আমার কিন্তু একটা গর্ভস্থ কন্যা সন্তান হয়েছে। কন্যা হোক পুত্র হোক সেটা বড় কথা না, বড় কথা হলো যেন সুস্থ স্বাভাবিক সন্তান আসে। আমি এখানে পার্সোনালি আমার অভিব্যক্তিটা তুলে ধরলাম।